নমস্কার সুধীপ্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সুপ্রভাত। আজ 1 আগস্ট বৃহস্পতিবার। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর, গভীর থেকে আরও গভীরতর হতে চলেছে নিম্নচাপ, যার প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর। প্রবল বৃষ্টিতে ধুয়ে যেতে পারে আজ শহর থেকে জেলার অধিকাংশ এলাকা। তাই আজ থেকে আগামী কয়েকদিন পশ্চিমবাংলার দুই বঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে, কোন কোন জেলায় আজ ভারী বৃষ্টিপাত হতে পারে, তার পাশাপাশি তুলে ধরব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। অবশেষে প্রবল হলো বৃষ্টির সম্ভাবনা। আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানানো হয়েছে। ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখা জোড়া ফলায় ভাসতে চলেছে পশ্চিমবঙ্গ। আজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের 16টি জেলায় প্রবল বৃষ্টিপাত হবে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। তারপরও ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, জানিয়েছে আবহাওয়া দপ্তর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকার উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে। গঙ্গাসাগর, হিসার, দিল্লি, দেহিরি, পুরুলিয়া ও সাগরদ্বীপ হয়ে একটি মৌসুমী অক্ষরেখা উত্তর বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। সেই সবের প্রভাবে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ বৃহস্পতিবার হুগলি, পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরের একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ 70 মিলিমিটার থেকে প্রায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এই 3 জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি 12টি জেলায় জারি করা হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে আজ বৃহস্পতিবার মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিং এবং আলিপুরদুয়ারের কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজ আগামীকাল শুক্রবার পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া এবং মুর্শিদাবাদে একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। ওই 4টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে বাকি 11টি জেলায় অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামীকাল শুক্রবার ও শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরের কয়েকটি জায়গায় মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে। তবে রবিবার আবার আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি জায়গায় মাঝারি বা মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। গতকাল বেলা গড়ানোর পর থেকে দফায় দফায় বৃষ্টিপাত হয়েছে শহর থেকে একাধিক জেলায়। স্বস্তির খবর দিয়ে জানিয়েছে আবহাওয়া দপ্তর। গতকাল রাতভর বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। আজ বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ভারী বৃষ্টি হতে পারে 24 পরগনা, 2 মেদিনীপুরেও। সেই সঙ্গে কালো মেঘে আকাশ ঢাকবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে শ্রাবণের শেষ সময় বাংলাদেশ জুড়ে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। গতকাল রাতভর বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারে। গত কয়েকদিন ধরে থেমে থেমে হচ্ছে বৃষ্টি, অর্থাৎ 30শে জুলাইয়ের পর থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে একাধিক এলাকাতে। গত 24 ঘন্টায় প্রায় 270 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে। অব্যাহত থাকতে পারে পাহাড় ধসের আশঙ্কাও জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, গত এক সপ্তাহ ধরে কক্সবাজারে মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হওয়ায় দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কক্সবাজার সহ 4টি সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয়
সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। প্রশাসনের প্রচার সত্ত্বেও ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী লোকজন নিরাপদ স্থানে সরে যাচ্ছে না। তাই আমরা অনুরোধ করব আপনারা নিরাপদ স্থানে সরে যান। গতকাল দেখা গেছে কক্সবাজার জেলা শহরের পাহাড়তারি, বৈদ্যঘনা, খাজামাঞ্জিল, লাইট হাউস, আদর্শ গ্রাম, ইসলামপুর, কলাতলি, ঝরঝরি পাড়া ও শুকনাছড়ি সহ উপজেলাসমূহের বিভিন্ন পাহাড়ি এলাকায় খাদ এবং পাদদেশে চরম ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন অন্তত 10 থেকে 12,000 পরিবারের লাখো মানুষ, যাদের বাড়িঘর ভারী বর্ষণে ধসে পড়ার আশঙ্কা রয়েছে। শুধু কক্সবাজার শহর নয়, জেলার ঈদগাঁও ও পেকুয়া, উখিয়া, টেকনাফ, রামু, চাকরিয়া ও মহেশখালীর বিভিন্ন এলাকায় পাহাড়ের খাদ এবং পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন অন্তত লক্ষাধিক মানুষ। অব্যাহত থাকছে ভারী বর্ষণে, তাই জীবনের ঝুঁকি না নিয়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য বারবার অনুরোধ করছেন প্রশাসক মণ্ডলী। আজ থেকে আগামী 24 ঘন্টা বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গা এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম, বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।